মারা, হ্যাঁ সে আমাকে মেরেওছে অনেকবার। জাস্ট রান ফ্রম দ্যাট রিলেশনশিপ। আমার সাথে রিলেশন থাকাকালীন অন্য অনেক মেয়েদের সাথেও তার রিলেশন থাকে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা একটু অন্যরকম। প্রত্যেক দিনের ভিডিওতে নয় চ্যালেঞ্জ ভিডিও থাকে, নয় মেকআপের ভিডিও থাকে, বাট আজকের ভিডিওটা একদমই আলাদা। কারণ এটা একটা লাইফের ব্যাপারে, আমার লাইফের ব্যাপারে, বা আমার মতো অনেক মেয়ের ঘটে যাওয়া জীবনে এরকমই একটা ঘটনার ব্যাপারে। লাইক কী ঘটনা সেটাই আমি তোমাদেরকে বলবো। হাউ টু ডিল উইথ আ টক্সিক পার্টনার। প্রত্যেকের জীবনে একটা না একটা সময় এমন কোনো মানুষ থাকে যে খুবই টক্সিক হয়। এবার কিছু জনের কপাল খুব ভালো হয় যে এরকম কোনো পার্টনার পায় না, বাট আমি তাদের মধ্যে একজন একদমই নই। আমি সেই ক্যাটাগরির মানুষ যে এরকম একটা পার্টনার পেয়েছিল। লাইফে প্রত্যেকেই কোনো না কোনো সময় এরকম পার্টনারকে পায়, আর পাওয়ার পরে তাদের মনে হয় যে কি পেলো, কেনই বা হলো এরকম। তো আজকে সেটা নিয়েই ভিডিওটা, ঠিক আছে? তো আমি কিভাবে পেয়েছিলাম, আমি কিভাবে ওভারকাম করতে পেরেছি পুরো ব্যাপারটা থেকে, কিভাবে মুভ অন হয়েছিলাম সেটাই তোমাদেরকে বলবো। আর আমার মতো যদি কেউ মনে করো যে সেই মানুষটা চেঞ্জ হয়ে যাবে, প্লিজ গাইজ, এটা ভুল ধারণা যে চেঞ্জ হবে। কোনো মানুষ চেঞ্জ হয় না, তার নেচার একই থাকে, সে যেরকম সেরকমই থাকবে। তো কোনো রকমভাবে ভেবো না যে সে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তোমার জন্য তুমি যতই এফার্টস দাও সে চেঞ্জ হবে না। কোনো মানুষের যদি তার হ্যাবিট ছোটোর থেকে যেরকম হয় সেরকমই থাকবে, কোনো রকম চেঞ্জ হওয়ার কথা আমার তো মনে হয় না এরকম হয় বলে। কারণ আমি 3 বছর অনেকটা ভেবেছি, অনেকটা করেছি, তারপরে গিয়ে আমার মনে হয় যে না, এ তো একই থাকবে। আর যদি কারোর লাইফে এরকম হচ্ছে তো তারা সেটাকে প্লিজ ইগনোর করে যেও না, তারা চেষ্টা করো জিনিসটা থেকে বেরিয়ে আসার। কারণ সেই জিনিসটা লং লাস্ট করবে না তোমার লাইফে। সে তুমি যতই এফার্টস দাও, যাই করে নাও, যদি বিয়েও করে নাও, তারপরেও সেরকম পার্টনারের সাথে তুমি থাকতে পারবে না। যেই পার্টনারটা তোমাকে রেসপেক্টই করে না তার সাথে তুমি কি করে থাকবে, তাই না? আজকে কোনো পার্টনার যদি তার মানে অপোজিট পার্টনারকে রেসপেক্ট না করে, তাহলে সেখানে আমার মতে থাকাটা আমাদের পক্ষে উচিত নয়, মানে নিজেদের পক্ষে। আর সেলফ লাভ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করবো। তো ফার্স্ট অফ অল আমি এরকম একটা সম্পর্কে 3 বছর আগে জড়িয়ে যাই। সম্পর্কটার লেন্থটা 3 বছর হয়, মানে 4 বছর আগে জড়িয়ে যাই। হ্যাঁ, 4-4.5 বছর আগে জড়িয়ে যাই। আর সম্পর্কের লেন্থটা 3 বছর হয়। প্রথম যখন স্টার্ট হয় ব্যাপারটা, তো আমার দিক দিয়ে কোনো রকম ফিলিংস তো ছিলই না, নাথিং। বিকজ আমার তাকে কোনদিন পছন্দ ছিল না, বাট সেই মানুষটা আমাকে জোর করে রিলেশনে যায়। অনেকবার ব্রেকআপ করার চেষ্টা করি, বাট ব্রেকআপ করেনি। কেন যেতে চাইনি তারও কিছু কারণ ছিল, সেটা হয়তো পরে তোমাদের সাথে কোনোদিন শেয়ার করবো। বাট আমি জানতাম যে সে অনেক মেয়েদের সাথে ইনভলভ আছে, তো আমি চাইনি এরকম কোনো মানুষ আমার লাইফে আসুক। বাট সে তাও জোর জবরদস্তি করে এবং বলে যে সে আমাকেই খুব ভালোবাসে এবং সে আমার সাথেই থাকতে চায়। তো আমি তাকে আমার লাইফে আনি, যেটা আমার লাইফে সবথেকে বড় ভুল ছিল। এবার আনার পর কি হয়েছে সেই ম্যাটারগুলো ক্লোজ করে দিচ্ছি, বাট কীভাবে সেই মানুষটা আমাকে ম্যানিপুলেট করেছে সেটা আমি তোমাদেরকে বলছি। প্রচণ্ড বাজেভাবে ম্যানিপুলেট করেছে। লাইক ধরো তার দোষ, বাট সে তোমার ঘাড়ে দোষ চাপাচ্ছে। যদি তোমাদের লাইফে এমন কেউ থাকে যে তার দোষ স্বীকার করছে না সে, আর তোমাদের ঘাড়ে দোষটা চাপাচ্ছে, তাহলে সেই মানুষটার সাথে তখনই সম্পর্কটা ছেড়ে বেরিয়ে আসো, ঠিক আছে? কারণ এটা সবসময় তুমি তাকে 2-3 বার চান্স দাও, বাট আমার মতে 3-4 বারের বেশি চান্স তাকে আর দিও না। আমি যেরকম করেছি সেরকম তোমরা করো না। তাকে আমি 50 বার চান্স দিয়েছি বলতে পারবো, তারও বেশি। তো প্রথম সে টক্সিক বিহেভিয়ার স্টার্ট করে। লাইক আমার হাত মুচকে দেওয়া, মারা, হ্যাঁ সে আমাকে মেরেওছে অনেকবার। অফিসের সামনে, রাস্তায়, যেখানে সেখানে ইনসাল্ট করেছে। আমি অনেকবার চেয়েছিলাম এই রিলেশনশিপটাকে বেরোতে, তাকে বলিও যে আমি থাকতে চাই না এরকম কোনো রিলেশনে। বাট যখনই এরকম হয় তখন সে আমায় থ্রেট দেয়, আর সে আমার বাড়ির সামনে চলে আসে, বাড়ির লোকের সাথে বাজে ব্যবহার করে। আর কোনোভাবেই কন্ট্রোলে ছিল না ব্যাপারটা, এরকমভাবেই চলতে থাকে ব্যাপারটা। আর সে অন্য মেয়েদের সাথেও রিলেশনে জড়িয়ে যায় আমার সাথে রিলেশন থাকাকালীন। তো সেই মানুষটা আমাকে মেরেছে অনেকবার, রাস্তায় সব জায়গাতে মেরেছে, ইভেন সব জায়গাতেই হেনস্থা করেছে আমাকে। অ্যান্ড আফটার দ্যাট আমি ইনসিডেন্ট বলতে চাই, কয়েকটা ঘটনা তোমাদেরকে জাস্ট বলছি। তোমরা হয়তো বলবে যে কেন তুমিও সহ্য করেছো। আমি ভেবেছিলাম কোন না কোন দিন জিনিসটা চেঞ্জ হবে, মানুষটা হয়তো চেঞ্জ হবে, মানুষটা হয়তো অতটা টক্সিক না, হয়তো কোনোভাবে বাড়ির চাপে বলো বা অন্য কোনো চাপে হয়তো এরকম। বাট আমি ভেবেছিলাম যে মানুষটা হয়তো চেঞ্জ হয়ে যাবে।
কারণ সে যখনই আমি ভাবতাম তাকে বলতাম যে কেন এগুলো করছে, তো সে পরে আমাকে বলতো যে না অ্যাকচুয়ালি আমি তো এগুলো করছি কারণ আমার সাথে এটা ঘটে গেছিলো, তাই জন্য আমি হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারছি না। মানে কোনো রকমভাবে ম্যানিপুলেট করা, ঠিক আছে? তোমাদের যদি কোনো মানুষ এরকম ম্যানিপুলেট করে ভুল ভাল বুঝিয়ে যে না আমি তো এইটা করছি কারণ এইটার জন্য, ওরকম কোনো ব্যাপার নেই, কোনোটা কোনো কিছুর জন্য কেউ করে না, ঠিক আছে? যে যেটা করে তার করার ইচ্ছা তাই জন্যই করে, ঠিক আছে? আমি এটা 3 বছরে ভালোভাবে বুঝে গেছি, ঠিক আছে? আর স্যাটারডে সানডে আমি যখন বাড়িতে থাকতাম সে আমায় ফোন করতো, অকথ্য ভাষায় গালিগালাজ করতো ফোন করে, বিভিন্ন কারণে সে মদ খেয়ে থাকতো, নেশাগ্রস্ত থাকতো। তো তাকে যখন বলেছি যে না আমি এরকমভাবে তো থাকা যাচ্ছে না, তো সে কোনোভাবে আমাকে ছাড়তে চায়নি। ইভেন থাক এই কথা বললাম না আমি হয়তো, সে কেন তার পরিবারের লোকও তাকে যথেষ্টভাবে সাহায্য করেছে ব্যাপারটা করতে। তো বেশ ভালো ব্যাপারটা যে পরিবারের লোকও তাকে অনেকটা সাপোর্ট করে, সাপোর্টিভ ফ্যামিলি। বাট এরকম ফ্যামিলিতে আমার মতে যাওয়া উচিত না কোনো মেয়ের। আমি বলবো না যে তারা খারাপ, কিন্তু তারা যে শিক্ষায় ছেলেকে মানুষ করেছে তারা আমার মতে ঠিকঠাকভাবে গ্রো করে মানে তাদের ছেলেকে মানুষ করতে পারেনি, ঠিক আছে? কোনো মেয়েকে কীভাবে রেসপেক্ট করতে হয় তারা জানে না, ঠিক আছে? তো তারাও জানে না আর তাদের ছেলেও জানে না। তো তাদেরকে আমি কিছু বলছি না, কিন্তু তাদের ছেলে কোনো মেয়েকেই রেসপেক্ট করে না, ঠিক আছে? এরকমভাবে 3টে বছর কাটানোর পর লাস্টে যখন ব্রেকআপ করার সময় আমি চাইছিলাম ব্রেকআপ করতে, মুভ অন করতে সম্পর্কটা থেকে, দ্যাট পয়েন্ট অফ টাইম সে আমাকে মারে রাস্তার মধ্যে, অফিসের নিচে, এবং সে আমাকে মারতেই থাকে সেদিনকে। আর মারার পর সে ব্লেমটা আমার ঘাড়ে দেয়, ঠিক আছে? আর মারার কারণ ছিল আমি অফিসের একটা দাদা যাকে আমি রাখিও পড়াই, তার সাথে কেন কথা বলেছি, সে আমার পাশেই বসে, তো তার সাথে আমি কেন কথা বলেছি, তো তোমরাই বুঝতে পারছো যে সে কীরকম টাইপের টক্সিক মানুষ, রাইট? তো তোমাদের লাইফে এরকম কেউ থাকলে প্লিজ রান, প্লিজ রান। আর সে অন্য মেয়েদের সাথেও রিলেশনে জড়িয়ে যায় আমার সাথে রিলেশন থাকাকালীন, এবং আমি সেটা জানতে পারি। আর অবভিয়াসলি সব মেয়েদের মতো আমিও চাইনি এরকম কোনো মানুষের সাথে থাকতে যার অবভিয়াসলি অন্য কোনো মেয়েদের সাথে রিলেশন আছে। সেই সব ফটোও আমি দেখি, সেই মেয়েটাই আমাকে আবার পাঠায়। আর সেই মেয়েটা ছাড়া আরও অনেক মেয়ের সাথেও তার সম্পর্ক আছে বা ছিল দ্যাট পয়েন্ট অফ টাইম। আর সে অনেকবার আমায় চিট করেছে, বাট তারপরেও চিট করার পর সে এসে আমারই দোষ দিয়েছে যে আমার জন্য নাকি সে চিট করেছে, ঠিক আছে? তো যারা আমায় চেনে তারা ব্যাপারটা জানে, যারা চেনে না মানে তোমাদের কথা আমি বলছি। সেই মানুষটা এমনভাবে পোর্ট্রেট করেছে যে তার কোনো দোষ নেই, আমারই সব দোষ। তো এরকম কোনো মানুষ যদি তোমাদের লাইফে থাকে যে তার কাজের জন্য তোমাদের দায়ী করছে, জাস্ট রান, জাস্ট রান ফ্রম দ্যাট রিলেশনশিপ, বিকজ এরকম রিলেশনশিপে তুমি হ্যাপি থাকবে না, ঠিক আছে? সেই মানুষটা আমাকে বিয়েও করতে চায়, বিয়ের জন্য আমার বাড়িতেও কথা বলে, কিন্তু আমার বাড়ির লোককে আমি ক্লিয়ার ছিলাম যে আমি এই বিয়েটা করবো না কোনোভাবেই, আর করতে চাইও না এরকম কোনো মানুষের সাথে। অ্যান্ড লাস্টবারও যখন ওর সাথে আমার ব্রেকআপ হয়, দ্যাট পয়েন্ট অফ টাইমও সেই মানুষটা আমার গালে চড় মারে। কেন? কারণ কি না আমি আমার অফিসারকে কালিগের সাথে কথা বলছিলাম। তো যাদের লাইফে এরম কোনো মানুষ আছে যারা এতটাই টক্সিক, ঠিক আছে? তো কি করে ডিল করলাম, হাউ আই হ্যান্ডেল দ্যাট সিচুয়েশন, অ্যান্ড কীভাবে আমি বেরোলাম ওই ব্যাপারটা থেকে, ওভারকাম করলাম। যেহেতু এটা 3 বছরের একটা সম্পর্ক, তো ওভারকাম করতে আমার অনেকটা বেশ সময় লেগে যায়। বাট প্রবলেমটা এটা ছিল না যে ওভারকাম কী করে করব, নিজের কনফিডেন্স ফিরিয়ে আনাটা সেটা বেশি আমার মনে হয়েছে যে বেশি আমার ক্ষেত্রে দরকার পড়েছে। বিকজ সে মানুষটা সবার সামনে যেহেতু আমাকে অপমান করতো, তো আমার কনফিডেন্স লেভেল হয়ে যায় 0, ঠিক আছে? আমার মধ্যে সেলফ কনফিডেন্সের অভাব আমি ফিল করতে থাকি। অ্যান্ড হাউ ক্যান ডিল উইথ দিস টাইপ অফ পার্সন, আমি বলবো তোমাদের লাইফে যদি এরকম কেউ থাকে তাকে কোনোভাবে এন্টারটেইন করো না। যখন সে অন্য কোথাও তোমাকে অপমান করছে, দ্যাট টাইমেই তাকে বলো দেন অ্যান্ড দেয়ার যে এই অবধি তোমার বাউন্ডারি, এর বাইরে তুমি বলতে পারো না, ঠিক আছে? যতটা তোমাকে এতটা অবধি তুমি বলো, কিন্তু এরপরে আর বলো না। এরপরে বললে আমি তোমার সাথে থাকবো না বা আমি কোনো স্টেপ নেব, ঠিক আছে? আর কোনো মানুষ যখন তৃতীয় কোনো ব্যক্তির সামনে তোমাকে মানে কি বলবো খুব বেশিভাবে ইনসাল্ট করে অথবা হাস্যকর বস্তু হিসেবে মানে পরিণত করে দেয় তোমারই বন্ধু বান্ধবদের সামনে, অফিস কালিগদের সামনে, সেরকম মানুষের সাথে কোনদিন রিলেশনশিপ কন্টিনিউ করো না। কারণ কিনা রিলেশনশিপটা যতই কন্টিনিউ করবে সে তোমাকে অপমানের লেভেলটা আরও বাড়াতে থাকবে। তো আমার ক্ষেত্রেও তাই হয়। সে প্রথমে যখন আমাকে সবার সামনে মানে আমার বন্ধু বান্ধবের সামনে অপমান করতে থাকে, দ্যাট পয়েন্ট অফ টাইম আমি চুপ ছিলাম, ঠিক আছে? আর আফটার দ্যাট যখন আমার মনে হয়েছে, রিয়েলাইজ হয়েছে, ততক্ষণে আমার বন্ধুরাও কিছুটা বলতে পারো তারাও আমাকে ইয়ার্কির মতোই নিতে থাকে। অ্যান্ড ওর জন্য আমার বন্ধু বান্ধব বলো, আমার অফিস কালিগ বলো, আমাকে খুব বেশি টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয়, ঠিক আছে? মানে ইটস লাইক যা ইচ্ছা বলে দেবে, এ তো কিছু বলবে না, এ তো মুখ খুলবে না।
তো সেইখান থেকে সেলফ কনফিডেন্সের অভাব আমি ফিল করতে থাকি এবং আস্তে আস্তে রিলেশনশিপ থেকে বেরোনোর পর নিজেকে আস্তে আস্তে আমি চেঞ্জ করি। ঠিক আছে, চেঞ্জ করি কিভাবে সেটাই একটা বড় ব্যাপার। অনেকটা চেঞ্জ করি। সেলফ কনফিডেন্স যেখানে লো হয়ে গেছিল, সব থেকে আগে ফোকাস করি আমার কি কি ভালো লাগে। ঠিক আছে, আমার কোন কোন জিনিস ভালো লাগে। এখন আমি বলতে পারি তোমাদেরকে, আমি এখন জানি যে আমার কিরকম টাইপের মানুষ আমার লাইফে দরকার, যেটা আমি আগে জানতাম না। তো প্রথমেই কোন রিলেশনে যাওয়ার আগে জাম্প করবে না। আর সব থেকে বড় কথা, কোনো টক্সিক মানুষ যদি তোমার লাইফে চলে আসে, তোমার পক্ষে সেটা সব থেকে খারাপ জিনিস হবে। কারণ কিনা তুমি যখন সেই মানুষটার সাথে মানে ডিল করতে পারবে না, না তখন মানে সেটা সব থেকে বাজে হবে। কারণ আমি রাতের পর রাত কেটেছি, কালিমার কাছে গিয়ে রোজ প্রে করেছি যে এই রিলেশনশিপটা থেকে আমাকে বার করে আনো। আর ভগবানের দয়া বলো, বড় মার দয়া বলো, আমি সেই রিলেশনশিপটা থেকে বেরিয়ে আসি বা আসতে পেরেছি। তো এটা পুরোপুরি সম্পূর্ণ ভগবানের দয়া আশীর্বাদের জন্যই হয়েছে। আর তোমাদের যেটা বলছিলাম যে কিভাবে ডিল করবে, সব থেকে বড় কথা, কেউ যদি তোমাকে অপমান করে সবার সামনে, তো তুমি সেখানেই তাকে বলে দাও, প্লিজ এতটাই তোমার লিমিট, এর বাইরে তুমি অপমান আমায় করতে পারো না। কোনো মানুষ যদি তোমার বাবা মাকে নিয়ে কোনো কথা বলে, তাতেও তাকে সেখানেই দেন অ্যান্ড দেয়ারই আটকাও। কারণ সেই মানুষটা যখন বেশি বেড়ে যাবে, তখন তুমি আর আটকাতে পারবে না, তখন তুমি সেই জায়গাটা থেকে আর নিজেকে ফেরত আনতে পারবে না। অ্যান্ড তারপরে যে বলতে চাইছি, যে কোনো মানুষ যদি তোমাকে ছোট ছোট ব্যাপারে কথা শোনায়, ছোট ছোট ব্যাপার, জাস্ট নর্মাল ব্যাপারে, তো সেখানেও তাকে আটকাবে। কারণ কিনা তোমাকে কেন সে মানে কোনো কারণ ছাড়া কোনো কিছুর কথা শোনাতে সে পারে না। ঠিক আছে, ভ্যালিড কোনো কারণ ছাড়া সে কথা শোনাতে পারে না। আর সব থেকে বড় কথা, কোনো টক্সিক মানুষের সাথে ডিল করলে সব থেকে আগে নিজের মেন্টাল কন্ডিশন নষ্ট হয়ে যায়। তো তোমরা চেষ্টা করবে যে এরকম কোনো মানুষের সাথে ডিস্টেন্স মেনটেন করে চলার। পার্টনার তো দূরের কথা, বন্ধু বান্ধবের ক্ষেত্রে একটা ডিস্টেন্স মেনটেন করে রাখবে। যখনই কোনো মানুষকে তোমার লাইফে পার্টনার বানাতে চাইবে, প্রথমে আগে ফ্রেন্ডশিপ করে দেখে নেবে যে সে ফ্রেন্ড হিসেবে কর্তা তোমার জন্য, তারপরে তো নয় বয়ফ্রেন্ড হবে বা গার্লফ্রেন্ড হবে। তো এটা দুজনের ক্ষেত্রেই আমি বলছি। আর যেগুলো ঘটেছিল আমার সাথে খুব খারাপ হয়েছিল, বাট স্টিল আমি মুভ অন করে গেছি অনেক ভালোভাবে। আর টাচউড আমি খুব ভালো আছি। তারপরে তো টাচউড একদম ভালো আছি। তারপরে আমি যাই হোক, কিন্তু তোমরা এরকম কোনো মানুষকে নিজেদের জীবনে এনো না। বা প্লিজ এরকম কোনো মানুষ থাকলে তাকে মানে তার বাউন্ডারিজটা দেখিয়ে দিও যে এরপরে তুমি তোমার লেভেলটা ক্রস করতে পারো না। ঠিক আছে, কোনো মানুষকে তোমার গায়ে হাত তোলা বা কোনো মানুষকে তোমার বন্ধু বান্ধব বা কোনো ফ্যামিলি মেম্বার্স কারোর সামনেই তোমাকে কেউ অপমান করতে পারে না। ঠিক আছে, নিজের সেলফ রেসপেক্ট নিজের আগে, সব থেকে আগে, এটা আমি বুঝেছি। চলো, ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও ভিডিওটাকে, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর এরকম যদি আরও কোনো ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে বলো, জানিও। আর অবভিয়াসলি আমি কীভাবে মুভ অন করেছি সেটা তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো, যে কীভাবে আমি সেলফ কনফিডেন্স ফিরে পেয়েছি আর কীভাবে নতুন একটা জার্নি শুরু করছি আমার লাইফে। তো সেটাও আসছে খুব তাড়াতাড়ি। তো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।